মানুষের সভ্যতা যতদিন ততদিন তার অস্তিত্ব গড়ে উঠেছে শ্রম, শিল্প আর কারিগরির উপর। কিন্তু আপনি কি জানেন এই শিল্পকলার পেছনে আছেন এমন একজন দেবতা, দেবতাদের স্থপতি, মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার, অসীম সৃষ্টিশক্তির প্রতীক ভগবান বিশ্বকর্মা, যিনি স্বর্গলোক থেকে দ্বারকা, দেবতাদের প্রাসাদ থেকে রাক্ষসদের সোনার লঙ্কা সবকিছুই নিজের হাতে গড়ে তুলেছেন। যিনি বজ্র বানিয়েছেন ইন্দ্রের জন্য, ত্রিশূল বানিয়েছেন শিবের জন্য, আর সুদর্শন চক্র দিয়েছেন ভগবান বিষ্ণুকে। আজকের দিনে যখন মেশিনের শব্দে বাজে কর্মশালার ছন্দ, তখনও প্রতিটি হাতুড়ির আঘাতের মধ্যে লুকিয়ে থাকে তারই আশীর্বাদ। তাই তো প্রতি বছর বাংলার আকাশে ঘুড়ি ওড়ে, কারখানার মেশিনে ফুল ধূপ ধরা হয়, আর সবাই মনে মনে উচ্চারণ করে জয় বিশ্বকর্মা দেবের জয়। হ্যালো এভরিওয়ান, আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। তোমাদের সহযোগিতায় এই চ্যানেলটা আজকে একটু একটু করে প্রায় ১,৫০০-এরও বেশি মানুষের পরিবার হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে সেটা। আমি চাইবো তোমরা আগামী দিনেও এইভাবে আমাকে সাপোর্ট করো। আমি চেষ্টা করব বিভিন্ন পুরাণের কাহিনী, বিভিন্ন অজানা ইতিহাস, বিভিন্ন লৌকিক অলৌকিক বিষয়ের ওপর কথা বলতে। সকলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আর যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তারা 6289858577 এই নাম্বারে কল করতে পারো। শুরু করছি আজকের এপিসোড। আজ আমরা কথা বলবো ভগবান বিশ্বকর্মাকে নিয়ে। বিশ্বকর্মার জন্ম নিয়ে নানান মতামত রয়েছে। একাংশের মতে বিশ্বকর্মা কোনো দেবতা নয়, একটি উপাধি। তিনি একক নন, অনেকে মিলে তাকে ধরা হয়। নানা দেবতা নানা সময়ে বিশ্বকর্মা রূপে দায়িত্ব পালন করেছেন। বিশ্বকর্মা পুরাণ অনুসারে আদি নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপর বিশ্বকর্মা সৃষ্টি করেন। আবার বিশ্বকর্মার জন্মের সঙ্গে দেবতা ও অসুরদের মধ্যে ঘটা সমুদ্র মন্থন লড়াইয়েরও সম্পর্ক রয়েছে। আবার বরাহ পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন। হিন্দু ধর্মগ্রন্থে ভগবান বিশ্বকর্মার বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় বিশ্বকর্মা হলো এক ধরনের পদবী বা উপাধি, যাকে বলা হতো কারুকার্যের সর্বোত্তম জ্ঞানের অধিকারী। বিষ্ণু পুরাণ মতে বিশ্বকর্মা একজন দেবশিল্পী। তার মাতার নাম যোগসিদ্ধা, পিতার নাম প্রভাস। প্রভাস হচ্ছেন অষ্টবসুর মধ্যে সপ্তম বসু। অষ্টবসু মানে ৮ জন গণদেবতা। তারা হলেন ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস ও দু। এই অষ্টবসু দক্ষ রাজার কন্যা বসুর পুত্র। ধর্মের ঔরসে বসু ভার্যার গর্ভের সন্তান। শাস্ত্রে ৯ শ্রেণীর গণদেবতার উল্লেখ রয়েছে। আদিত্য ১২ জন, বিশ্বদেব ১০ জন, বসু ৮ জন, তুষিত ৩৬ জন, আভাস্বর ৬৪ জন, অনিল ৪৯ জন, মহারাজিক ২২০ জন, সাধ্য ১২ জন ও রুদ্র ১১ জন। এই সমস্ত গণদেবতা সকলেই শিবের অনুচর। এই ৯ শ্রেণীর গণদেবতার নেতা হচ্ছেন গণেশ। গণদেবতারা গণপর্বত কৈলাসে বসবাস করেন। তা যাই হোক, বিশ্বকর্মার মাতার নাম যোগসিদ্ধা। যোগসিদ্ধা হচ্ছেন দেবগুরু বৃহস্পতির বোন। বৃহস্পতি ও শুক্র ২ ভাই। ব্রহ্মা তনয় কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভের সন্তান বৃহস্পতি এবং কশ্যপ ঋষির ঔরসে দিতির গর্ভের সন্তান শুক্র। বৃহস্পতি দেবতাদের গুরু এবং শুক্র অসুরদের গুরু। দেবতা ও অসুর কোনো পৃথক জাতি নয়। মহাভারত ও পুরাণ মতে তারা একই পিতার ঔরসত সন্তান। দেবতাদের সন্তান প্রসব একটি জ্যোতি মাত্র। এই জ্যোতি নাভি স্পর্শ হলেই সঙ্গে সঙ্গে সন্তান প্রসব হয়। আর তৎকালীন ব্রাহ্মণদের সন্তান হতে সময় লাগতো ১ মাস এবং ক্ষৈত্র, বৈশ্য ও শূদ্রের সন্তান হতে বা প্রসব হতে সময় লাগতো ১০ মাস ১০ দিন। ঋগ্বেদে উল্লেখ আছে যে বিশ্বকর্মা সর্বদর্শী ভগবান। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদদ্বয় সর্বাধিক ব্যাপিত রয়েছে। বাহু ও পদদ্বয়ের সাহায্যে তিনি স্বর্গ, মর্ত ও পাতাল অর্থাৎ ত্রিভুবন নির্মাণ করেছেন। বিশ্বকর্মার শিল্পসমূহে প্রকাশক, অন্ধকারের স্রষ্টা এবং দেবতাদের বিমান ও রথ নির্মাতা। তার অশেষ কৃপায় মানবজাতি শিল্পকলায় পারদর্শিতা লাভ করেছে। উপবেদ, স্থাপত্যবেদের রচয়িতা এবং চতুষ্ষষ্ঠী কলার অধিষ্ঠাতা হচ্ছেন বিশ্বকর্মা। তিনি প্রাসাদ, ভবন, উদ্যান প্রভৃতির শিল্প প্রজাপতি। সকল আগ্নেয়াস্ত্র তারই নির্মিত। পুরাণ অনুসারে বিশ্বকর্মা রাক্ষসপুরী লঙ্কানগরীর নির্মাতা। নল নামধারী বানর বিশ্বকর্মার পুত্র। ত্রেতাযুগের অবতার রামচন্দ্র সমুদ্রের সেতু বন্ধন নির্মাণকালে বিশ্বকর্মা নল বানরকে সৃষ্টি করেছিলেন। পুরাণের কল্পনা অনুসারে নলের জন্মকালে বিশ্বকর্মা বানর ছিলেন। তার বাহন হস্তি। বিশ্বকর্মা সৃষ্টিশক্তির রূপক নাম। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা এবং প্রজাপতি। তিনি পিতা, সর্বজ্ঞ দেবতাদের নামদাতা এবং মর্তজীবের অনধিগম্য। বিশ্বকর্মা সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দিয়েছেন। তিনি বাচস্পতি, মনোজব,
বদান্য, কল্যাণ, কর্মা ও বিধাতা। কোনো এক পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক ত্বষ্টা দেবতাদের কর্মশক্তিও আত্মসাৎ করেছিলেন। এই জন্যই তিনি ত্বষ্টা নামেও অভিহিত। বৈদিক দেবতা ত্বষ্টার বিভিন্ন গুণ ছিল। বিশ্বকর্মা নিজের কন্যা সজ্ঞাকে সূর্যের সঙ্গে বিবাহ দেন। রামায়ণ ও মহাভারত মতে সূর্য হচ্ছে কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভের সন্তান। অদিতির নাম অনুসারে সূর্যের আর এক নাম আদিত্য। সজ্ঞা সূর্যের প্রখর তাপ সহ্য করতে পারেননি, তাই সজ্ঞার পিতা বিশ্বকর্মা শানচক্র স্থাপন করে সূর্যের উজ্জ্বলতার 1/8 কর্তন করেন। এই কর্তিত অংশ পৃথিবীর উপর পতিত হলে উক্ত অংশের দ্বারা বিশ্বকর্মা দেবতাদের বিভিন্ন অস্ত্র তৈরি করে দিয়েছিলেন। বিশ্বকর্মা পুজো হয় ভাদ্র সংক্রান্তিতে, এবং ভাদ্র সংক্রান্তিতেই কেন তার পুজো করা হয় এই সম্পর্কে বৃহৎ সংহিতাতে উল্লেখ রয়েছে। গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন, তাই হচ্ছেন তিনি বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হয়ে যায়, তখন কৃষিকর্মের পূর্ণতা হয় এবং তখন কৃষকেরা ফসলের জন্য প্রতীক্ষা করে। তাই সেই কর্ম খান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পুজো করে কৃতজ্ঞতা নিবেদন করেন। এবারে আরো একটা অদ্ভুত ইতিহাস বলি। অকালবোধন শব্দটা কেবলমাত্র দেবী দুর্গার সঙ্গেই যায় এমন নয়, ব্যতিক্রম রয়েছে। দেবশিল্পী বিশ্বকর্মাও সেই ব্যতিক্রমের মূলে। বাংলায় এমন কিছু গ্রাম রয়েছে যেখানে অসময়ে বিশ্বকর্মার পুজো হয়। ভরা শীতকালে, কনকনে ঠান্ডায় একটা নয় একাধিক পুজো হয়। রীতিমতো জাঁকজমক করে সেই পুজোর আয়োজন করা হয় এবং সেই পুজোর আয়োজন করেন গ্রামের মানুষরা। এখন প্রশ্ন হচ্ছে এমনটা কোথায় হয়? বছরের পর বছর ধরে এই পুজো করে আসেন বাংলার তন্তুবায় সম্প্রদায়ের মানুষজন। তাঁত বুনেই তাদের সংসার চলে। শাড়ি, গামছা, রুমাল সবই তাঁত যন্ত্রে প্রস্তুত করেন তারা। বর্তমানে এই পেশার মানুষ কমলেও পুরোপুরি হারিয়ে যায়নি। শান্তিপুর, বেগমপুর সহ বাংলার বিভিন্ন প্রান্তে তাঁতিরা রয়েছেন। এরাই শীতকালে বিশ্বকর্মার আরাধনায় মেতে ওঠেন। দুর্গাপুজোর মতো জাঁকজমক দেখা যায় বেগমপুরের অকাল বিশ্বকর্মা পুজোয়। একাধিক মণ্ডপ আর চোখ ধাঁধানো আলোর কাজ তাক লাগিয়ে দেওয়ার মতো। বাইরে থেকে অনেক ভিড় জমে পুজো দেখতে। পুজোর ইতিহাসও বেশ মজার। আসলে বিশ্বকর্মা পুজো হয় দুর্গাপুজোর ঠিক আগে আগে। তখন তাঁতিদের কাজের চাপ তুঙ্গে, কাজেই ঘটা করে বিশ্বকর্মা পুজো করা কঠিন। এদিকে তাদেরও যন্ত্র নিয়েই কাজ কারবার। বিশ্বকর্মার আশীর্বাদ ছাড়া এই কাজ সম্ভব নয়, তাদেরও তার আশীর্বাদ চাই। তাই 70-75 বছর আগে হুগলি জেলার চণ্ডীতলার বেগমপুর এলাকার 2 তাঁতশিল্পী ঠিক করেন যে যখন কাজের চাপ কমবে তখনই পুজো করবেন। সেই মতো নিজেরাই প্রতিমা গড়ে পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বিশ্বকর্মার পুজো শুরু করেন। সেই থেকে পুজো চলে আসছে। ধীরে ধীরে সংখ্যা বেড়েছে। এখন তো 4 দিন ধরে পুজোর উৎসব চলে, মেলাও বসে। এখানকার বিশ্বকর্মা মূর্তির আকারও খানিক আলাদা। হাতির বদলে দেবশিল্পীর বাহন এখানে ঘোড়া। তার নেপথ্যেও ব্যাখ্যা রয়েছে। আসলে তাঁত যন্ত্র থেকে যে শব্দ বেরোয় তার সঙ্গে ঘোড়ার দৌড়ের বেশ মিল রয়েছে। সেই হিসাবেই দেবশিল্পীর বাহন হিসাবে ঘোড়াকে রাখা হয়। একের বদলে কয়েকটা ঘোড়াও থাকে মূর্তিতে। এই বিশ্বকর্মাও চতুর্ভুজ, অস্ত্র সেই একই। হুগলির পাশাপাশি বাঁকুড়ার গোপীনাথপুরের তন্তুবায় সম্প্রদায় এবং নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার তাঁতিরাও শীতকালেই বিশ্বকর্মা পুজো করেন। তবে জাঁকজমকের জন্য বেগমপুরের নামই বেশ বিখ্যাত। তাহলে ভিডিওটা থেকে আমরা জানলাম ভগবান বিশ্বকর্মা কেবল দেবতাদের স্থপতি নন, তিনি মানুষের স্বপ্নের রূপকার, সৃষ্টিশীলতার চিরন্তন প্রতীক। আজও প্রতিটি মেশিনের শব্দে, প্রতিটি হাতুড়ির আঘাতে, প্রতিটি ঘুড়ির উড়ানে আমরা তারই উপস্থিতি অনুভব করি। তাকে প্রণাম মানে শুধু দেবতাদের পুজো নয়, বরং প্রতিটি শ্রমিকের, প্রতিটি শিল্পীর, প্রতিটি স্রষ্টার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। আশা করবো আজকে ভিডিওটি সকলের ভালো লাগলো। সকলে কমেন্ট বক্সে জানান। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, আর অনেক মানুষের শেয়ার করবেন। আমি চেষ্টা করবো এরকম নানা ধরনের টপিকের ওপর ভিডিও নিয়ে আসতে যেগুলো আপনাদের পছন্দের। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।